হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো। আমি পুরী ঘুরে চলে এলাম ২ দিন হয়ে গেল। কিন্তু তোমাদের সাথে কোনো গল্পই করা হলো না পুরী আমরা কী জন্য গেছিলাম। হ্যাঁ, তোমরা হয়তো ভাবছিলে আমরা পুরী ঘুরতে গেছি, কিন্তু না, ঘুরতে ঠিক যাইনি। আমরা গেছিলাম হিয়াকে কলেজে অ্যাডমিশন করাতে। তাই তার আগে ২ দিন একটু ঘুরে নিলাম। আবার কবে ৩ জনে একসাথে ঘুরতে যাব তার তো ঠিক নেই। ও কখন কলেজে ছুটি পাবে না পাবে। তাই আমরা দুর্গাপুর থেকে কোলফিল্ডে হাওড়া পৌঁছে গেলাম ১০টার সময়। তারপর এই ওয়েটিং রুমটাতে আমরা ২টো অবধি ওয়েট করেছি। কেন কি আমাদের শতাব্দী এক্সপ্রেস ছিল দুপুর ২টোয়। সেখানে লাঞ্চ করে আমরা ট্রেনে উঠে পড়লাম পুরীর উদ্দেশ্যে। আমাদের সাথে এত লাগেজ ছিল, ওগুলোকে নিয়ে ট্রেনে কীভাবে উঠবো ভীষণ টেনশন করছিলাম। কিন্তু একজন কুলি পেয়ে গেছিলাম যে হাওড়া থেকে প্রথমে আমাদের লাগেজগুলো নিয়ে ওয়েটিং রুমে রেখে দিয়ে গিয়েছিল। তারপর আবার ২টোর সময় এসে শতাব্দীতে উঠিয়ে দিয়েছে। কুলিদের এই মাথায় করে এত ভারী ভারী লাগেজগুলো টানা দেখলে ভীষণ কষ্ট হয়। মনে হয় ওদের না দিয়ে নিজেরাই টানবো। কিন্তু আবার দেখো, এদের যদি আমরা না দিই তাহলে পরে তো ওদের ইনকাম হবে না। কিন্তু দুর্গাপুর থেকে যখন আমরা আসছিলাম না, তখন কিন্তু এই কুলিদের একটা ট্রলিতে করে ওরা সব চাপিয়ে নিয়েছিল, দিয়ে টানছিল। সেটা ঠিক আছে, কিন্তু এভাবে মাথায় নিয়ে যাওয়াটা খুবই কষ্টের, তাই না? তা কি করা যাবে, এদের হাতে ট্রলি নেই। তাই ওরা মাথায় করে নিয়ে এসে আমাদের স্টেশনে একটা অটোতে সব লাগেজ উঠিয়ে দিল। তারপর আমরা হোটেলের দিকে রওনা দিলাম। আমরা পুরী পৌঁছেছিলাম রাত ১০টা। তাই আমার হাসব্যান্ড এই হোটেলটা আগে থেকে অনলাইনে বুক করে রেখেছিল। কিন্তু হোটেলে এসে প্রবলেম হয়েছে যে ও একটা রুম বুক করেছিল, কিন্তু হোটেল মালিক বলছে আমাদের নাকি ২টো রুম বুক করা আছে। কি করা যাবে? আমরা তো ৩ জন একটা ঘরেই শুয়ে পড়লাম। কিন্তু একটা রুমের টাকা আমাদের বেকার পে করতে হলো। আর হোটেলটাও আমাদের খুব একটা পছন্দ হয়নি, সমুদ্রের ধারে নয় বলে। তাই সকালবেলা উঠেই আমরা এই হোটেলটা ছেড়ে সমুদ্রের ধারে একটা হোটেলে চলে এলাম। দেখো, এই যে এসেই যদি এই সমুদ্রটা এরকম দেখতে না পাই, তাহলে পুরীতে এসে ঠিক সেই মজা পাওয়া যায় না। তারপর আমরা এই হোটেল, এটার নাম সোনা। সোনা হোটেলে এসে উঠলাম। বেশ সুন্দর ছিল হোটেলটা, একদম সমুদ্রের ধারে। আর বেলকনিও ছিল, বেলকনি থেকে সমুদ্রটা সুন্দর দেখতে পাচ্ছিলাম। হোটেলের একটি ছেলে আমাদের লাগেজগুলো নিয়ে রুমে পৌঁছে দিল। আর আমরা রুমের চাবি নিয়ে রুমে গিয়ে ফ্রেশ হলাম। তারপর ব্রেকফাস্ট করতে গেলাম। এই হোটেলের নিচেই রেস্টুরেন্ট আছে ওদের, সেখানে। এই হোটেলের নিচে যে রেস্টুরেন্টটা ছিল তার খাবারগুলো খুব সুন্দর ছিল। তাই ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব আমরা এখানেই করেছি, বাইরে আর কোথাও খেতে যাইনি। জানো তো বন্ধুরা, পুরী এই নিয়ে আমার ৩ বার আসা হলো। ১ম হানিমুনে এসেছিলাম, তারপর আরেকবার এসেছিলাম মা-বাবার সাথে, আর এইবার। ব্রেকফাস্ট সেরে আমরা সমুদ্রে গেলাম, কিন্তু স্নান করিনি। এবার ভেবেই গেছিলাম যে স্নান করব না। স্নান করলে অনেক ঝামেলা। শুধু সমুদ্রের জলগুলোর মধ্যে দাঁড়িয়ে ঢেউগুলো পায়ে এসে পড়বে, তাতেও বেশ মজা লাগে, তাই না? সেই মজা করতেই গেলাম। মা, এটা পুরো ভিগা দিয়া। আহা! রেন ইজ ফলিং ছম ছমা ছম। তারপর আবার হোটেলে ফিরে এসে লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপর আবার বিকালবেলা ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্র দেখছিলাম। তারপর আবার সমুদ্রেও গেছিলাম সন্ধ্যের একটু আগে আগে। ভেবেছিলাম সানসেটের ছবি তুলব, কিন্তু এত মেঘ ছিল যে কোনো ছবি ভালো পাইনি। বাইরে বেরোবো বলে দাঁড়িয়েছিলাম, কিন্তু বৃষ্টি হচ্ছিল।
তাই বেলকনিতেই ঘোরাফেরা করছিলাম। তারপর বৃষ্টিটা যখন একটু থামলো তারপর আবার বেরিয়েছিলাম। এইভাবে জলের মধ্যে হাঁটতে ভীষণ ভালো লাগছিল। বেশ খানিকক্ষণ এখানে মজা করে একটু ফিশ ফ্রাই খেলাম। তারপর অনেকক্ষণ সন্ধ্যে অবধি ছিলাম। তারপর তাড়াতাড়ি হোটেলে ফিরে এসে রাতে ডিনার সেরে শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিন গেছিলাম জগন্নাথ দেবের পুজো দিতে। সেই ভিডিও তো তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। সবাই ভালো থেকো। আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এরপরে ভুবনেশ্বরের গল্পগুলো পরের ভিডিওতে করব। টাটা।